হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সেই দিন আমরা গিয়েছিলাম হাজীগঞ্জ কুটির শিল্প পণ্য মেলাতে। বান্ধবীরা সবাই মিলে প্ল্যান করেছিলাম, সাথে ছিল আমার পরিবারও। প্রথমেই মেলার গেট পেরোতে টিকিট কেটে নিলাম, জনপ্রতি মাত্র 20 টাকা। ভেতরে ঢুকেই চোখে পড়ল বাবল মেশিন। বাবল ফোটাতে ফোটাতে যেন স্বাগত জানাচ্ছে সবাইকে। তাইবা তো একেবারে খুশিতে লাফাচ্ছিল। আমার এক বান্ধবীর সাথে সাথে ওকে একটা বাবল মেকার কিনে দিল, কিন্তু আমি নিইনি, কারণ আগেরবার এখান থেকে একটা নিয়েছিলাম, এখনও ওটা বাসায় পড়ে আছে। এখানে বান্ধবীরা একটু ঢং করতেছিল। তারপর আমরা সবাই এগিয়ে গেলাম ভিতরের দিকে। হঠাৎ দেখলাম একটা আইসক্রিমের দোকান, মুখে দিলেই ধোঁয়া বের হচ্ছে, মজার ব্যাপার। আর একটু সামনে ছিল চলন্ত নৌকা। বড় আম্মু তো মজার ছলে বলছে নৌকায় উঠবো, একটা মজার ব্যাপার। এক কোণে চোখে পড়ল অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের টব, আর ছিল বাবুই পাখির দারুণ সব বাসা। দেখলেই মন ভালো হয়ে যায়। আর তাইবা তো একদম খুশিতে টকবক। ওর নানার কোলে উঠে বাচ্চাদের খেলা দেখছিল। এদিকে বাচ্চারা খেলছে যার যার মতো করে। পাশে ছিল জুতার দোকান, তার পাশেই নারীদের ঘর সাজানোর অনেক রকম জিনিস, শোপিস, ওয়াল হ্যাঙ্গার, কাঠের ফ্রেম। আর ছেলেদের জন্য ছিল টুপি, স্টাইলিশ চশমা। এক কোণে দেখি আইসক্রিম আর জুসের দোকান। তাজা ফলের গ্রানে মনটা একদম শান্ত হয়ে গেল। তার পাশেই ছিল আচারের দোকান, কি যে গ্রান। এরপর গেলাম নারীদের কসমেটিক আইটেমের দিকে। আরে ভাই, কি সুন্দর সুন্দর কানের দুল, পায়েল, হাতে চুড়ি, চুলের ক্লিপ, যেন এক একটা রঙের দুনিয়া। এর পাশে ছিল পুতুলের দোকান, এক একটা এমন কিউট, দাম মাত্র 150 টাকা। আমার বান্ধবী তোমাদের জন্য ক্যামেরায় দেখাচ্ছে, তাইবার জন্য নিইনি, বাসায় অনেক আছে। আর সত্যি বলতে পুতুল বেশি ভালো না ছোটদের ঘরে। আরও সামনে দেখি পানির উপর ছোট ছোট খেলনা নৌকা ভেসে বেড়াচ্ছে। রাস্তায় হাঁটছে এক লোক, হাতে ইমোজি বেলুন আর উড়ন্ত মাছের খেলনা। পাশে ছিল পিঠার দোকান। চাচা গলা ফাটিয়ে বলতেছে, এই নাও গরম গরম পিঠা। নারীদের রান্নার জিনিস, কাঠের খুন্তি, কড়াই, হাঁড়ি, ট্রে, চোখে লাগছে শান্তির মতো। এক কোণে ছিল মিনি স্পাইডারম্যান। পাশে ছিল আয়না, চিরুনি, পাখির বাসা আর ফুলের টবের দোকান। তার পাশে বাচ্চাদের জামা কাপড়ের দোকান। বান্ধবীরা ঘুরে ঘুরে দেখছে, সব এক একটা জামা যেন ছবি। পুতুল, ব্যাগ, চুড়ি, নারীদের জন্য প্রায় সব কিছুই ছিল এখানে। তাই এবার নানা ওকে একটা বেলুন কিনে দিল। ও সেটা পেয়ে লাফিয়ে উঠল খুশিতে। এক পাশে ছিল বাইক খেলা, তার পাশে ম্যাজিক খেলা। এখানে হচ্ছে টিকটকাররা এসে নিচে নিচে টিকটক বানায়। এটা হচ্ছে টিকটক সেলফি স্ট্যান্ড, এরকম কিছু একটা হবে। এরপর আমরা গেলাম মাটির জিনিসের দোকানে। পাতিল, কলসি, রুটি বেলুনি, কি সুন্দর সব। তাইবার জন্য ছোট্ট এই পাতিলগুলো নিতে চেয়েছিলাম, কিন্তু পাতলা আর ধারালো হওয়ার কারণে নিইনি। আমার আম্মু পাশে থেকে বলল তাইবার জন্য একটা ছোট্ট রুটি বেলুনি আর চুড়ি রাখার স্ট্যান্ড নিতে। পরে তাই নিলাম। আমার বান্ধবী তার সংসারের জন্য কিছু জিনিস কিনলো। তারপর ছিল একটা ভূতের বাড়ি টাইপের বিনোদন কেন্দ্র। আর নারীদের জন্য কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগ, শাড়ি, রান্নার জিনিস, সব কিছুই এখানে ছিল। এইসব জিনিসই চোখে শান্তি এনে দেয়। আর এই সিরামিকের কাপগুলো এত সুন্দর আর মনকাড়া। এই ডিজাইনগুলো ছিল জাস্ট ওয়াও এবং ইউনিকও। আমার কাছে অনেক ভালো লেগেছে। এক কোণে ছিল নারীদের জুতার দোকান, তার পাশেই ছিল বাচ্চাদের জামা কাপড়ের দোকান। জামার ডিজাইনগুলো এত সুন্দর। এই মেলাটা যেন নারীদের জন্য একদম একটা স্বপ্নপুরী।
এক একটা স্টল যেন নারীদের মন ছুঁয়ে যাওয়ার জন্যই বানানো। এই মেলার প্রতিটা কোণ যেন বলে, তুমি শুধু গৃহিণী নও, তুমি একজন শিল্পী। শেষে গেলাম একটা ছোট্ট ঝর্ণার সামনে। এক করে ছিল পিস্তল দিয়ে বেলুন ফাটানোর খেলা। সব কিছু দেখা শেষ করে এবার আমরা গেলাম ব্রিজের উপর ফুচকা খাওয়ার জন্য। আর ঠিক সেখানেই ঘটলো এমন এক ঘটনা যা আমরা কখনো কল্পনাও করিনি। ঠিক কী হলো জানতে হলে দেখতে হবে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।